আমার কানাই বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। আমি কি না করতে পারি? আমার কানাই আজ থেকে আপনার দিদি। আমার সন্তান হয়েও সে যশোদার ঘরে বড় হবে, এই তার ভাগ্যে লেখা আছে। তাহলে আজ রাতে তুমি আমায় কেন সাজাচ্ছ মা? আমি কি কোথাও যাব? কোথায়, বাবার কাছে? না, হ্যাঁ হ্যাঁ, তুমিও তো বাবার কাছে যাবে। আমি তো মেয়ে, বাবাকে ছেড়ে চলে এসেছি পরের ঘরে। আমি কি পরের ঘরে যাব? আমার কিন্তু ছেলে হবে, সে তো পরের ঘরে যাবে না। কিন্তু তোমার মতো নাকে কাঁদুরে বউ একটা নিশ্চয়ই আনবে। তুমি কাঁদবে না মা, কাঁদলে আমি কোথাও যাব না। ঠিক আছে, তুই কোথাও যাবি না। নে, এটা পরে নে। না, আমি পড়বো না। আহ, না, আমি পড়বো না। সোনা ছেলে আমার, এটা পরে নে। ধন আমার জীবনেরই ধন, মারে মারে তোকে আমি দেব জনম। ধন আমার জীবনেরই ধন, মারে মারে তোকে আমি দেব জনম।
আরে আমাকে দাও। বাচ্চাটার কোনো গরম জামা কাপড় নেই, ঠান্ডা লেগে যাবে তো। না মা, কম্বলে জড়িয়ে এনেছি। স্যার দেবকীকে বলেছিলেন কানাইকে ঘুম পাড়িয়ে রেখে দিতে, না হলে এত সহজে আনতে পারতাম, এতক্ষণে হইচই শুরু করে দিত। তুমি যাও, আর দেখো কয়দিনে যেন এসব কথা জানতে না পারে। হ্যাঁ স্যার, আসছি স্যার। যাও, ওকে ঠেকে ঠুকে শুয়ে দাও। ও বোধহয় সকালবেলায় ঘুম থেকে উঠবে। হ্যাঁ। যাও। নমস্কার স্যার। ও নটবর, কি হলো? বাছুরকে গোয়ালা তার নিজের ঘরেই রেখে দিয়েছে স্যার। গুড। ছেলেটা তাহলে জেলারের ঘরে আছে, তার মানে জেলারটা খুব বুদ্ধিমান। বুদ্ধি আর কি আছে স্যার, চাকরি যাবার ভয় নিশ্চয়ই হয়েছে, না হলে 24 ঘন্টার ভেতরে এই আদেশ পালন হতে পারতো। নো নো নট। বুঝলে নটবর, স্যার। এই পলিটিক্সে হ্যাঁ। কি করে রাজনীতি হয় তা কি কিছু বুঝতে পারলে? বুঝে গেছি স্যার, কিন্তু স্যার হুম, একটা কথা বুঝলাম না। কি কথা? বর্তমানে তো মন্ত্রিত্বের কোনো বিপদ নেই, না, তাহলে এই শিশু বলি দেওয়ার কি দরকার? ভবিষ্যৎ। বুঝলে নটবর সাহেব, স্যার। বড় বড় পলিটিশিয়ানরা কি বলেছেন? স্যার। বলেছেন কি স্যার? যে আজকের কথা ভেবে পলিটিক্স করো না, অর্থাৎ আগামীকালকে ভেবে পলিটিক্স করো। বুঝে গেছি স্যার, হ্যাঁ। ভবিষ্যতে ওই পুচকে ছেলে আপনার বিপক্ষে প্রার্থী হতে পারে। আর সেই কথা ভেবেই আজকে আপনি বুঝলে নটবর সাহেব, স্যার। এমন ভাবে পলিটিক্স করবে যে কোনো বিক্ষুব্ধ গোষ্ঠীও থাকবে না বা কোনো বিরোধী দল। হ্যাঁ। তাহলে তোমার মন্ত্রিত্ব সুরক্ষিত, গদিও সুরক্ষিত, তুমি নিজেও সুরক্ষিত। অসাধারণ। তাহলে নমিনেশন প্রত্যাহার করে নি। আলবাত, তাহলে বাছুরও ভালো থাকবে, হ্যাঁ। দড়িও ছিঁড়বে না, হ্যাঁ। আর গোয়ালও ভাঙবে না। স্যার আপনার কাছে পলিটিক্স শিখছি, আমাকে কি আর বোঝাতে হবে? তাহলে হ্যাঁ। আজই যেন কাজটা হয়ে যায়। হ্যাঁ। হুম, ইয়েস স্যার, রাইট স্যার। কানাই, যা বলরামের সঙ্গে গিয়ে খেল। না যা। আমি খেলবো না। বলরাম, একসাথে খেল, আমি যাচ্ছি রান্নাঘরে। এই দামু, বলুন মা। বাচ্চাদের দিকে একটু নজর রাখবি। ঠিক আছে। হ্যাঁ। কানাই চলো খেলবে, এসো। কি খেলবো? লুকোচুরি। আমি লুকোবো, তুমি খুঁজবে। না না, চোর পুলিশ। তুমি দাঁড়াও, আমি আসছি। এই যে এইসব ক্রিকেট ট্রিকেট রাখো, এসো আমরা চোর পুলিশ খেলবো। ঠিক আছে। আমি চোর, তুমি পুলিশ, মুখ ঘোরাও। ঠিক আছে, আমি যখন তোমাকে ডাকবো তুমি তখন আমায় খুঁজবে। টুকি। এই এই দাঁড়া 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 দাঁড়া। মা 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 মা, সর্বনাশ হয়ে গেছে মা, গুন্ডারা বলাইকে উঠিয়ে নিয়ে গেছে। কি হয়েছে যশোদা, কি হয়েছে? গুন্ডারা আমার বলরামকে উঠিয়ে নিয়ে গেছে, তুমি শিগগিরই যাও। চলো, শিগগিরই চলো। হ্যাঁ স্যার। মা মা বলরামকে ধরে নিয়ে গেছে মা। যাও যাও। প্রভাত, এই প্রভাত, তুমি আমাকে মারতে চেয়েছিলে না? তুমি আমাকে মারতে পারবে না, কখনোই মারতে পারবে না। আরে তুমি আমাকে মারতে চেয়েছিলে না?
আমি অমর, অবিনশ্বর। আমি সৃষ্টি, আমি সংহার।